বন্ধুরা নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে তোমরা দেখতেই পাচ্ছ আমি আছি কল্যাণী ঘোষপাড়া। আর এই কল্যাণী ঘোষপাড়া থেকে কল্যাণী আইটিআই যে দুর্গাপুজো প্যান্ডেলটা হচ্ছে সেটা কিন্তু পায়ে হাঁটা পথে মাত্র 200 মিটার। তো এই জন্য আমি এই কল্যাণী ঘোষপাড়া স্টেশনে নেমেছি। কল্যাণী ঘোষপাড়া স্টেশনে আসতে গেলে কল্যাণী সীমান্ত লোকাল ধরে শিয়ালদা, দমদম, নৈহাটি যে কোনো স্টেশন থেকে তোমরা আসতে পারো। আর এখন আমি এই কল্যাণী ঘোষপাড়া স্টেশনে আছি, এর পাশেই রয়েছে কল্যাণী আইটিআই দুর্গাপুজো প্যান্ডেল। কল্যাণী আইটিআই দুর্গাপুজোর যে আপডেট সেটাই তোমাদের দেবো এই ভিডিওর মাধ্যমে। চলো তাহলে আমরা মূল প্যান্ডেলে যাই। কল্যাণী ঘোষপাড়া রেলওয়ে স্টেশন, সেই স্টেশন থেকেই কিন্তু এই কল্যাণী আইটিআই যে পুজো প্যান্ডেলটা যেটা করা হচ্ছে এবছর সেটাই কিন্তু এখান থেকেই দেখা যাচ্ছে। তো এটা কল্যাণী ঘোষপাড়া রেলওয়ে স্টেশন, এই স্টেশনটা এখান থেকে মাত্র 200 মিটার। এই যে রাস্তাটা আছে এই রাস্তাটা দিয়ে সোজা বাঁ দিকে চলে যেতে হবে, 200 মিটার ডিস্টেন্সে রয়েছে প্যান্ডেল। তো বন্ধুরা এই রাস্তা দিয়ে আমি এলাম, এসে কিন্তু এখানে মহাত্মা গান্ধীর একটা মূর্তি রয়েছে। তো এই মূর্তির পাশে বা পাশেই কিন্তু এই যে প্যান্ডেলটা দেখা যাচ্ছে এখান থেকে। তো আমি এখন যাচ্ছি আর কি ওই প্যান্ডেলে, আর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কত সুন্দর সাজিয়েছে এই প্যান্ডেলটা, এখন কত সুন্দর লাগছে। তো সামনে থেকে দেখলে তো আরও অনেক ভালো লাগবে। তো আমি এখন ওই প্যান্ডেলের সামনেই যাচ্ছি আর তোমাদেরকে দেখাবো যে কল্যাণী আইটিআইয়ের যে এবছরের যে প্যান্ডেল সেটা কত আকর্ষণীয় হয়েছে বা কত সুন্দর করে সাজানো হয়েছে এবং রিসেন্ট আপডেট কী আছে সে সমস্ত কিছু তোমাদের দেবো। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। বন্ধুরা আমি চলে এসেছি ব্যাংককের অরুণ মন্দিরের সামনে। কল্যাণী আইটিআইয়ের এবছরের থিম ব্যাংককের অরুণ মন্দির। সেই অরুণ মন্দিরের কতটা প্রিপারেশন হয়েছে সেটাই তোমাদের দেখানোর জন্য এসেছি। আমার পিছনেই এই অরুণ মন্দিরের কাজ প্রায় সমাপ্ত, মানে 95% কাজ হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ একদম বাইরে থেকে তো মনে হচ্ছে কমপ্লিট হয়েই গেছে। এবার ভিতর থেকে কি হয়েছে না হয়েছে সেটা তো ভিতরে গিয়েই দেখতে পাবো, সেটা যদি সম্ভব হয় তোমাদের দেখাবো। কিন্তু বাইরে থেকে দেখতে পাচ্ছ যে সেজে উঠেছে ঝিনুকের যে কাজ, ঝিনুক কিন্তু বসে গেছে, ঝিনুক বসে গেছে। তো দেখতেই পারছো কত সুন্দর লাগছে কল্যাণী আইটিআইয়ের এই যে এবছরের পুজো প্যান্ডেল সেটা। তো অনেকটাই উঁচু রয়েছে প্যান্ডেল, মোটামুটি 100 ফুটের উপরে, 120 ফুট সম্ভবত এর হাইট রয়েছে সর্বোচ্চ পুজো প্যান্ডেল এটা। তো এটাই কিন্তু এই কল্যাণী যে ঘোষপাড়া স্টেশন তার থেকে মাত্র 200 মিটার ডিস্টেন্সে রয়েছে। তো আমি এখন এই প্যান্ডেলের সামনেই আছি আর তোমাদেরকে দেখাচ্ছি কল্যাণী আইটিআই ব্যাংককের অরুণ মন্দির এটাই করছে এবছর, সেটাই তোমাদের দেখাচ্ছি। এটাই হলো ব্যাংককের অরুণ মন্দির। তো এরকমই করা হচ্ছে, আমি তোমাদেরকে প্রথমে ব্যানারে দেখাচ্ছি এবং ব্যানারের থেকে তারই সামনে এই যে করা হয়েছে এটাই রিয়েল, মানে ব্যানারে যেটা রয়েছে সেটা আর রিয়েল দুটো কিন্তু তোমাদের দেখাচ্ছি। তো তোমরা কম্পেয়ার করতে পারছো যে দুটোর মধ্যে কতটা ম্যাচ হয়েছে, মানে একদম মনে হচ্ছে ডিটোই এটাকে কপি করা হয়েছে। এবং কত পার্সেন্ট হয়েছে অরিজিনালের সঙ্গে সেটা তোমরা কমেন্টে জানাতে পারো। তো দেখো একদম এরকম, এটাই কিন্তু অরিজিনাল, এটা অরিজিনাল ব্যাংককের অরুণ মন্দির আর এখানে হচ্ছে তার কপি। এই কল্যাণী আইটিআইয়ের যে প্যান্ডেলে সেখানে ঝিনুকের কাজ কিভাবে হচ্ছে সেটা তোমাদের দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ এখানেই হচ্ছে প্যান্ডেল আর এখানে ঝিনুকের কাজ, এইগুলো হচ্ছে ঝিনুক এবং শামুক ঝিনুকের কাজ। এভাবেই কিন্তু পুরো প্যান্ডেল জুড়ে এরকম শামুক এবং ঝিনুকের কাজ এভাবে করা হয়েছে। তো সম্পূর্ণ প্যান্ডেলে প্রায় কয়েকশো লক্ষ শামুক এবং ঝিনুকের, কয়েক লক্ষ শামুক ঝিনুক এখানে লেগেছে এই প্যান্ডেলে। তো দেখতেই পাচ্ছ ছোট ছোট শামুক এবং ভিতরে দেখতে পাচ্ছি এখানেও কিন্তু অনেক ছোট ছোট শামুক দিয়ে কিন্তু এই প্যান্ডেল চত্বরটাকে সাজানো হয়েছে। তো তোমাদের দেখাচ্ছি। আর উপরেও কিন্তু এই যে ডিজাইনগুলো এগুলো কিন্তু ছোট ছোট শামুক দিয়ে, ছোট ছোট শামুক এবং কড়ি দিয়ে কিন্তু সাজানো হয়েছে। তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে। তো বন্ধুরা আমি এখন এই প্যান্ডেলের পাশে দাঁড়িয়ে আছি, কিন্তু ভিতরে যাওয়ার পারমিশন কিন্তু নেই, তার জন্য ভিতরে যেতে পারবো না। তোমাদের পাশের থেকেই দেখাচ্ছি। এই যে প্যান্ডেল এটা কিন্তু সাইড ভিউ, প্রথমে সামনের থেকে তোমাদের দেখিয়েছি, এখন দেখাচ্ছি সাইড ভিউ। তো এই প্যান্ডেলের ভিতরে অ্যালাউ নেই। আর এখানে ছোট ছোট শামুক, ছোট ছোট ঝিনুক দিয়ে, ছোট ছোট শামুক ঝিনুক কড়ি দিয়ে কিন্তু পুরো প্যান্ডেলটা, আর উপরে প্রথমে বাঁশের কাজ হয়েছে, তারপরে কাঠের কাজ হয়েছে এবং তার উপরে এই ঝিনুক বা শামুক বা যেগুলো আছে কড়ি সেগুলো দিয়ে কিন্তু পুরো প্যান্ডেলটাকে
সাজানো হয়েছে, আবৃত করা হয়েছে। ব্যাংককের অরুণ মন্দির হচ্ছে এবছর। তো এবছরে এই যে অরুণ মন্দিরটা, এটা মানে মানে এই প্ল্যানিংটা এটা কি আপনারা ঠিক করেন নাকি যে লুমিনাস ক্লাব? লুমিনাস ক্লাবের সঙ্গে আমাদের যে মেন আছে অরূপ মুখার্জি, তার সঙ্গে আমাদের একটা কথা হয়। আমি ফটো কালেকশন করে রাখি, কোন মন্দির হলে এবছর ভালো হবে, 2-3টে কালেকশন করে রাখি। সেই কালেকশন আমি অরূপ মুখার্জিকে দেখাই। অরূপ মুখার্জি তার সঙ্গে আলোচনা করে একটা ওনার মধ্যে দিয়ে পছন্দ হয়, আচ্ছা, সেটাকে আমরা বাস্তবে রূপ দিই। আচ্ছা আচ্ছা। তো এই যে মানে ঝিনুক, তারপর এখানে কড়ি, তারপর যে সমুদ্রে যেগুলো পাওয়া যায়, এইগুলো দিয়েই তো এবছরের মানে পুরো প্যান্ডেলটা করা হচ্ছে। আর এটা এই মানে ঝিনুক বা যেগুলো দিয়ে কড়িগুলো, এগুলো কোথা থেকে আনা হয়েছে? মানে এটা কি? এটা আমরা পুরী, উড়িষ্যা, আচ্ছা, দীঘা, ওই সমস্ত জায়গা থেকে, যেখান থেকে উৎপত্তি হয়, চাষ যারা ওয়াশ করে তাদের থেকে আমরা। আচ্ছা, তাদের থেকে। তো এত হিউজ, মানে এখানে তো প্রায় কয়েকশো কিলো হবে এটা, মানে একদম বাস্তব। তো এত মানে কোয়ান্টিটিতে আমরা 6 মাস ধরে এটাকে জোগাড় করতে থাকি। 6 মাস। আর এই যে প্যান্ডেলের কাজ, এটা কতদিন আগে থেকে শুরু হয়েছে? এটা আমাদের 5 মাস হলো, প্রায় 5 মাস হতে চললো। আমাদের এই বুদ্ধ পূর্ণিমা থেকে স্টার্ট হয়েছে, এখন। আচ্ছা, চলছে এখনো, মানে এখনো তো মানে মহলের আগে কি শেষ হবে বলে? আমরা মহলের মধ্যে শেষ করতেই হবে। প্রতিকূলতা বজায় রেখে, প্রতিকূলতাকে উপেক্ষা করে, আমরা প্রতিকূলতার সঙ্গে যুদ্ধ করে, আমাদের লেবার, আমাদের সৈন্য, তারা আমি একটু চিন্তায় পড়ে গেছিলাম। এর মধ্যে 4-5 দিন নিম্নচাপ দিয়েছিল, তো লেবাররা আমাকে সাহস দিয়েছে, চিন্তা করতে হবে না, আমরা রাত জেগে কাজ কমপ্লিট করে দেবো। তো সেইভাবে কি এগিয়েছে? মানে যেভাবে এগিয়ে গেছে এখন কাজে আয়ত্তের মধ্যে আছে। মানে মহলের আগে মধ্যে কমপ্লিট হয়ে যাবে। এবং উদ্বোধনটা কবে হতে পারে? বা সম্ভবত আমরা মহলের দিন ঠিক করে রেখেছি। মাননীয় মুখ্যমন্ত্রী ভার্চুয়াল উদ্বোধন করেন, উনি এখনো ডেটটা দিতে পারেননি বিভিন্ন কারণবশত। ডেটটা যখন দেবে আমরা ফাইনালি ঘোষণা করে দেবো। আচ্ছা। আর বলছি, এখানে যারা সাধারণ লোক আসবে তাদের আর ভিআইপি পার্সন, এরকম কি আলাদা কোনো গেট হবে? ভিআইপি বলতে কিছু নেই এখানে, সাধারণ পার্সেন্টে আলাদা, কিন্তু যারা স্পন্সর, যারা মেম্বার, তাদের জন্য আমরা একটা আলাদা গেট করেছি। আচ্ছা, প্রত্যেক বছর তো সোনার অলংকারে মায়ের মূর্তিকে সাজানো থাকে, এবছর কি সেরকম কোনো চমক? একদম বিলকুল। আমাদের 3 বছর অন্তত সেনকো গোল্ডের সঙ্গে আমাদের কথা হয়েছে যে তারা মায়ের যে অলংকার, সাজসজ্জা, সেগুলো মোটামুটি মানে কত কিলো হতে পারে এটা? এটা কি বলতে পারলেও এখন বলতে পারছি না। আচ্ছা, বিভিন্ন কারণের জন্য। ওকে। মানে অনেকই থাকে, আমাদের নিরাপত্তা রক্ষার জন্য আমরা বলতে পারছি না। অবশ্যই। মানে আর এখানে নিরাপত্তার কথা যখন উঠলো, তখন এখানে পুলিশ প্রশাসন কতটা মানে সাহায্য করে? দেখুন, আমাদের ক্লাব কর্মকর্তা তো থাকেই, সদস্য থাকে, পুলিশ থাকে, বাউন্সার থাকে, এনজিওর লোক থাকে, এনসিসি যেটাকে বলে, তাদের লোক থাকে। আমাদের সব তরফ থেকে আমাদের মেন জায়গায় আমাদের ভাগ করা থাকে। তারা লেজার শো কি এবছর থাকছে? লেজার শো আমাদের গত বছর যে মন্দির অনুযায়ী যে লাইটিংটা ছিল, এবার এই মন্দির অনুযায়ী সেই লাইটিংটা থাকছে। আচ্ছা, মন্দিরের উচ্চতাটা কতটা? আমাদের 175 ফুট। আর চওড়া? 150 ফিট। 150 ফিট। আচ্ছা, আর পুরো যে প্যান্ডেলটা সব জায়গায় কড়ি দিয়ে? একদম বিলকুল টোটাল মডেল, ভেতর বাইরে নিয়েই আমাদের এগুলো। ভিতরটা কি সেম ভাবে সাজানো থাকবে? সেম ভাবেই সাজানো হচ্ছে। আচ্ছা, ধন্যবাদ। আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। ধন্যবাদ। বন্ধুরা, তোমাদেরকে দেখালাম কল্যাণী ITI এর যে এবছরের দুর্গাপুজোর যে প্যান্ডেলটা, সেটা কতদূর কাজে গেছে সেটাই তোমাদের দেখালাম। এবছরে ব্যাংককের যে অরুণ মন্দির কতদূর সাজানো হয়েছে প্যান্ডেলটা, এবং কতটা কাজ অগ্রসর হয়েছে। এবং শোনা যাচ্ছে যে উদ্বোধনটা হবে সেটা মহলের পরেই হবে, দ্বিতীয় বা তৃতীয়াতে উদ্বোধন হতে পারে। আর যেটা হচ্ছে এই প্যান্ডেলের উপরে থাকছে লেজার লাইটের কাজ, মানে লেজার লাইট দিয়ে সুন্দর লেজার শো থাকছে এখানে এবছর। অন্য বছরের মতো এবছরও লেজার শো থাকছে। বন্ধুরা, তোমাদের ভিডিওটা কেমন লেগেছে? আশা করি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটাকে। পরবর্তী নতুন জায়গায়, নতুন কোনো প্লেসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তো আজকের মতো টাটা। বন্ধুরা, এখানে এসে দেখলাম যে দুটো হনুমান এবং তাদের একটা শিশু, এপাশে আর একটাও হনুমান রয়েছে, এপাশে একটা হনুমান, এপাশে আরও দুটো হনুমান রয়েছে এখানে।